যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে শেষ কয়েক বছরের নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতি ঘোষণার ঘটনায় বেকায়দায় পড়েছিল তখনকার সরকার। শেখ হাসিনা নিজেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না। সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও বাইডেন প্রশাসনের হাত আছে বলে অনেক আওয়ামী লীগ সমর্থক বিশ্বাস করে থাকেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষ পছন্দ করেন। ফলে তারা মনে করেন ইউনূস সাহেব বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। তবে সাবেক কূটনীতিকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তা। এক সাবেক রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তারা বাংলাদেশের স্থিতিশীল উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রগতিকে সমর্থন করে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বাংলাদেশ প্রসঙ্গে কতটুকু পরিবর্তন হবে তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের এই ঘটনাটি রাজনৈতিকভাবে যেমন আলোচিত হচ্ছে, তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রভাবকে অস্বীকার করার কিছু নেই এবং সে কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও এটিকে ব্যবহার করে অনেক সময় সুবিধা নিতে চায়। তারা জনগণের মনে একটা ধারণা দিতে চায় যে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন তাদের দিকে আছে।